বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রাজু আহমেদ গং কর্তৃক দামালিয়া নদী জলিলপুর গ্রামের সরকারি বালু জব্দকৃত সরকারি বালু আহ্বায়ক পদ ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর অর্থের বিনিময়ে তার রাতের আধারে বলগেট ভর্তি করে তার বাহিনী দ্বারা বিক্রি করার সুযোগ করে দেয়। ওই অবৈধ কাজের প্রতিবাদ করায়, আমি সেই অবৈধ কাজের প্রতিবাদ করাই সে আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে মানববন্ধন করে। আমি বিগত 16 বছর বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। আমি 2 বার জেল কাটছি, 3টা মামলা 5 তারিখের পরে আমার মামলা শেষ হয়েছে। বিশম্বরপুর উপজেলার একজন আহ্বায়ক হয়েছে রাজু আহমেদ। সেই রাজু আহমেদ আহ্বায়ক হয়ে আসার পর থেকে সিন্ডিকেট করে আমাদের এই দামালিয়া নদী থেকে সরকারি জব্দকৃত বালু লুটপাট করে নিয়ে যাচ্ছে। এলাকার মানুষ বাধা দিলে তাকে আন্ডারগ্রাউন্ডে ঢুকাইয়া মামলা দিবে, হামলা দিবে, এরকম হুমকি দিচ্ছে। আমরা অতি সত্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আবেদন করছি ওনাকে যেন এই দল থেকে বহিষ্কার করা হয়। থানার আহ্বায়ক কমিটির রাজু আহমেদ, আমরা পাশের গ্রামে জলিলপুর গ্রামের নদীর বালু তার মারফতে মানে বিক্রি করা হইতেছে বিভিন্ন ধরনের। তার ব্যাপারে কথাবার্তি কইলে তা হুমকি দেয়, হামলা মামলা জানা ইয়া করে দিব। বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ। তবে উনি আহ্বায়ক হওয়ার পর আমরা জানতাম যে উনি খুব ভালো মানুষ। এখন দেখতেছি সব জায়গায় উনি চাঁদাবাজি করা আরম্ভ করে দিছে। এই জায়গার বালু, এই জায়গার বালু, এই মানুষের কাছে টাকা নেওয়া, এরকম ভাবে সে অত্যাচার জুলুম চালাইছে এই উপজেলার ভিত্তিতে। তবে আমি আজকে 40 বছর ধরে বিএনপি করি, কিন্তু তার মতন এমন একটা খারাপ লোক আমি আজও